রাজ্য সরকার ডিএ দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন। তাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সরকার কয়েক মাস পরে গঠন হতে চলেছে। সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদের করছে। প্রায় 70 লক্ষ নাম বাদ যেতে চলেছে। এবার এসআইআর প্রক্রিয়ার 70 লক্ষ নাম প্রায় বাদ যেতে চলেছে। একই সঙ্গে যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন সেটাও সম্ভবত পিছোতে চলেছে। নির্বাচন কমিশনের ব্যাপার, এর মধ্যে তো আমরা কিছু বলতে পারবো না। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা চাইছি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট যেন হয়। ত্রুটিমুক্ত মানে কোনো অনুপ্রবেশকারী নাম যেন না থাকে, আর কোনো ভারতীয় যেন বাদ না যায়, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। গুজরাটের যে এসআইআর হয়েছে তাতে প্রায় 13% ধোকা দিচ্ছ। সেটা সব জায়গাতেই বাদ যায়। আপনারা এর আগের যে এসআইআর হয়েছিল বামফ্রন্ট সময়ে, সেই সময়কার বামফ্রন্টের রাজ্য সম্পাদকের বক্তব্য শুনলে তখন প্রচুর নাম বাদ গেছে। এটা অত্যন্ত স্বাভাবিক। এই এত বছর পর পর হচ্ছে, তো 2002-03 হয়েছিল, তারপরে এই হচ্ছে। এত বছরে যারা মারা গেছে, যারা শিফটেড হয়ে গেছেন, ওই এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে, তাদের নাম তো বাদ যাবে, অত্যন্ত স্বাভাবিক। উত্তরপ্রদেশে নাকি তো 2 কোটি লোকের নাম নাকি বাদ যাবে শোনা যাচ্ছে। তো যত বড় রাজ্য তত বেশি নাম বাদ যাবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। এবং কোনো রাজ্যে কোথাও এই নিয়ে ঝামেলা হচ্ছে না। একমাত্র ঝামেলা হচ্ছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী করাচ্ছে। পুরোটাই প্রায় মানে ম্যানুফ্যাকচার, আর্টিফিশিয়াল, কৃত্রিম তৈরি করা। দিলীপ ঘোষের